মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হতে থাকে, আলোচনা শোনার জন্য মানুষ পাগল হয়ে আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে নবীর আশেক, নবীর মহাব্বতে পাগলের মতন সেই জান্নাতের বাগানে ছুটে আসে। এটা তারা ভালোবাসে, ঠিক না বেটি? কিছু সংখ্যক মানুষ আছে যে তারা সেই জিনিসটাকে তেমন একটা ভালোবাসে না। তারা দোকানপাট, রাস্তাঘাটে, ফেসবুক, বিভিন্ন বিষয় নিয়ে এই মাজলিস থেকে দূরে তাদেরকে সরাইয়া রাখে, তারা সরিয়া থাকে। আমরা কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসাবে মানুষকে সৃষ্টি করছেন। এর চেয়ে সুন্দর, এর চেয়ে দামি, এর চেয়ে উত্তম আর কোন মাখলুককে আল্লাহ তাআলা বানান নাই। যত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা একমাত্র মানুষকে তার নিজ হাতে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র মানুষ, আর কোন প্রাণী, আর কোন জাতি, আর কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা নিজ হাতে বানান নাই, শুধু মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন। কেন মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন? তার এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন তার নিজ হাতে। বান্দা তার আল্লাহ তাআলার ইবাদত করবে, বান্দা তার স্রষ্টাকে স্মরণ করবে, বান্দা তার স্রষ্টাকে স্মরণ করে আল্লাহর মনোনীত জান্নাত, এই জান্নাতে প্রবেশ করবে। বান্দা তার আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করবে, বান্দা তার প্রিয় হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়বে, বান্দার তার জবান দিয়া আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ তাআলার তাসবিহ আর তাহলিল, আল্লাহ তাআলার প্রশংসা সেগুলি করবে। কারণ কোরআন তো একমাত্র তার বান্দাই করতে পারবে। এই বান্দার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বান্দাকে যে বয়ান শিক্ষা দিয়েছেন, বান্দাকে যে জিনিস আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, এই জিনিস আল্লাহ তাআলা আর কোন জাতিকে শিক্ষা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলতেছেন আল্লাহ তাআলা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হইলাম রহমান। কে আছে আমার চেয়ে বড় দয়াবান? কে আছে আমার চেয়ে বড় মেহেরবান? কে আছে আমার চেয়ে বড় দাতা? কে আছে আমার চেয়ে বড় গাফফার? কে আছে আমার চেয়ে বড় রিজিক দেনেওয়ালা? কে আছে তোমাকে হায়াত দেনেওয়ালা? কে আছে তোমাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখনেওয়ালা? কে আছে তোমাকে এই দুনিয়াতে ক্ষমতা দেনেওয়ালা? একমাত্র সবকিছুর মালিক তো হইলাম আমি। চিল্লা বলেন কে? আল্লাহ। তিনি বলতেছেন আমি হইলাম রহমান, আমি হইলাম দয়াবান, আমি হইলাম আল্লাহ। আমার চেয়ে বড় দয়াবান আর কোন কেউ নাই, তোমাদের ওলি নাই। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, 27 জায়গা আল্লাহ তাআলা বলছেন আমি কোন নিয়ামত তোমাকে দেই নাই।
একটা বলো আমি আল্লাহ তাআলা তোমাকে এই একটি নিয়ামত দেই নাই, তুমি কোন কারণে আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে, আমি আল্লাহ তাআলাকে ভয় পানেওয়ালা থেকে, আমি আল্লাহ তাআলার জিকির থেকে, আমি আল্লাহ তাআলার কোরআন থেকে, আমার নবীর প্রেম আর ভালোবাসা থেকে তোমাকে সরিয়ে রাখি, তোমাকে সরিয়ে রাখে? কে সরিয়ে রাখে? কোন নিয়ামতের বদলতে আমাকে তোমরা ভুলে যাচ্ছ? কোন নিয়ামতের কারণে আমি রব্বুল আলামিনের ডাকে তুমি সাড়া দিচ্ছ না? কোনটার কারণে আমি রব্বুল আলামিনের কোরআনকে তুমি মহব্বত করো না? কোনটার কারণে আমি রব্বুল আলামিনের হাবিবকে তুমি ভালোবাসো না? কোন জিনিসের অভাবের কারণে? আমি আল্লাহ তাআলা তো তোমাকে এমন কোন নিয়ামত দেই নাই যে তুমি তোমার একটি অসম্পূর্ণতা রহিয়াছে। সর্বপ্রকার নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণতা করেছি। সুবহানাল্লাহ। সর্বপ্রকার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরিপূর্ণতা করেছে। সেজন্য আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে তার বান্দাকে ডাক দিয়েছেন, তার বান্দাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা, ইত্তাকুল্লাহ, তোমরা তোমার প্রভুকে তোমরা ভয় করো, তোমার স্রষ্টাকে তুমি ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ নেককার আল্লাহ ওয়ালা আল্লাহ বিরোধীর সংস্রবে তোমরা যাও। তোমার আল্লাহকে তুমি ভয় করো এবং সৎ মানুষের সঙ্গে তোমার সংস্রব দাও। যদি তোমার আল্লাহকে তুমি ভয় করতে পারো, সৎ মানুষের সঙ্গে তুমি সংস্রব দিতে পারো, তাহলে তুমি কি পাইবা? আমার আল্লাহ তাআলা কত সুন্দর বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে তোমার খালেক মেনে নাও, আমি আল্লাহ তাআলাকে তোমার হাবিব, আমি আল্লাহ তাআলাকে তোমার রিজিক দাতা মেনে নাও, আমি আল্লাহ তাআলাকে তোমার সব কিছু তুমি মেনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জিন্দেগির গ্যারান্টি দান করলাম, তোমার পর জিন্দেগির গ্যারান্টি দান করলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার জগতেও তোমার কি নাই? বলেন, দুনিয়ার জগতেও তোমার কোনো ভয় নাই, পর জগতেও তোমার কোনো ভয় নাই। দুনিয়ার জগতে তোমার রিজিকের জন্য তোমার হাহাকার হতে হবে না, দুনিয়ার জগতে তোমাকে কি করতে হবে না? বিভিন্ন হাহাকার থেকে, সন্ত্রাস থেকে, রাহাজানি থেকে, চুরি ডাকাতি থেকে, বদমাইশ থেকে, যত প্রকার কারাবিয়ত আছে, সর্বপ্রকার কারাবিয়ত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার নিজ হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহকে ভয় করো, যদি আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় করো, ভয় করতে হবে। সাহাবা আজমাইনরা কিভাবে ভয় করলেন? সাহাবা আজমাইনরা আল্লাহর নবীর সম্মুখে বসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে ভয় করব? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে হায়াত দান করেছেন, আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, সেই জন্য আল্লাহকে স্বীকার করলাম। নবী হে, ওয়াকুনু মা'আস সাদিকিন, নবী সত্যবাদী কাকে পাবো, কার দিকে তাকাবো? রাসূল গো, এখন তো আপনি আমাদের সম্মুখে আছেন, আপনি আমাদের সম্মুখে আছেন। আর রাসূল কেমন কোরআন, রাসূল একজন কেমন জিনিস? রাসূল বলেছেন, সাহাবা আজমাইনরা বলেন, রাসূলের চেহারার দিকে তাকাইলে তার কিধা নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। রাসূলের দিকে তাকাইলে তার পেরেশানি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ।
রসুলের দিকে তাকাইলে তার যত প্রকার চিন্তা ভাবনা আছে, এমনকি সে যে মাটির উপর বসে আছে এইটাও পর্যন্ত সে বলে যাইত সুবহানাল্লাহ। নবী গো, আপনি তো থাকবেন না, আপনি তো থাকবেন না, তখন সাদিকিন কাকে পাবো? রাসূল বলেছেন, লম্বা আলোচনা, সেদিকে যাব না, আমার মুখ্য আলোচনার দিকে যাইতে পারবো না, যে আখিরি জামানায় এমন কিছু আলেম উলামা থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদের চেহারার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যার চেহারার ভিতরে আমি নবীর আকৃতি আছে, আমি নবীর দাড়ি আছে, আমি নবীর সুন্নাত আছে, আমি নবীর পাগড়ি আছে, আমি নবীর আখলাক আছে, আমি নবীর আমাল আছে, ওই সমস্ত উন্নত উম্মতের দিকে যদি তুমি তাকাও, আমি নবীর দিকে তাকাইলে যে পরিমাণে সব হইতো, আর ওই আখিরি জমানার একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা আলেমের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সেই পরিমাণে সব দান করবো। সুবহানাল্লাহ। তাহলে মানুষ পথভ্রষ্ট আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তার কারণটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককার আল্লাহওয়ালাদের সংস্রব ছেড়ে দিয়েছে, ঠিক না বেঠি? সত্যবাদী আল্লাহওয়ালা আলেম উলামাদের সংস্রব, আলেম উলামাদের সাথে যে সাক্ষাৎ, আলেম উলামাদেরকে যে শ্রদ্ধার সাথে তার দিকে তাকাবো, শ্রদ্ধার সাথে তার হাতে ধরে মুসাফাহা করব, শ্রদ্ধার সাথে তার সাথে মুআনাকা করব, আলেমের সাথে একজন আলেমের সাথে শ্রদ্ধার সাথে একবারে নরম হয়ে তার সাথে মুসাফাহা করব, আজকে এই জিনিসটা আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে। কথা ঠিক না বেটি? সাহাবা আজমাইন ওনারা নবীর সম্মুখে বসলে উনি কি ভাত খেয়েছেন না খান নাই, বাজার করেছেন না করেন নাই, স্ত্রীর কথা ভুলে যাইত, সন্তানের কথা ভুলে যাইত, মা বাবার কথা ভুলে যাইত। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যাইত। এই উম্মতের মধ্যে এমন কিছু আলেম উলামা আল্লাহ তাআলা এই দুনিয়াতে এখনো রেখেছেন, যাদের চেহারার দিকে তাকাইলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই মাহফিলের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি আসতেছেন, এমন কিছু নবীর ওয়ারিস দ্বারা আসতেছেন, যাদের চেহারার দিকে তাকাইলে নবীর ভাষা অনুযায়ী আমি নবীর চেহারার দিকে তাকাইলে যে পরিমাণে সব হইত, আজকে ওই মাহফিলের এরকম নেককার আল্লাহওয়ালা আলেমদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবীর তাকানোর সম পরিমাণ সব আল্লাহ তাআলা দান করবেন। লাভ না লস? যারা আসছে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে যারা আসে নাই তারা, আরো বলেন, জোরে বলেন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ঠিক না বেটি? তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সাহাবা আজমাইনরা ভয়ে জমিনের উপর তরতর করে কাঁপতো। হযরতে সাদ ইবনে ওয়াক্কাস আর একজন সাহাবী, দুই সাহাবী মিলে তারা যুদ্ধের ময়দানে যাবে। শর্ট করে ঘটনাটুকু বলবো। সাদ ইবনে ওয়াক্কাস আরেকজন সাহাবী, তারা দুই বন্ধু জিহাদের ময়দানে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার সময় যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সে যা চাবে তাই আল্লাহ তাআলা পূরণ করেন। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, বন্ধু গো, আমরা তো জিহাদের ময়দানে যাইতেছি, উহুদের যুদ্ধে যাইতেছি, আমরা যে জিহাদের ময়দানে যাব, কিন্তু যাওয়ার আগে আমরা একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, আমি যা বলবো মনে মনে বলবো, কিন্তু তোমাকে শোনাইব না। ওই বন্ধু বলতেছে, আমি যা বলবো মনে মনে বলবো, কিন্তু তোমাকে শোনাইব না, কিন্তু আমার দোয়ার শেষে তুমি আমিন বলবা, আর তোমার দোয়ার শেষে আমি আমিন বলবো। বলেন সুবহানাল্লাহ। দোয়া আরম্ভ হয়ে গেল।
বন্ধু দোয়া করছে, এখন যুদ্ধের পুরাপুরি প্রস্তুত। বন্ধুগণ, এখন তো আমরা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। এখন তুমি বলো তো কি যুদ্ধ, কি দোয়া করেছিলে? এক বন্ধু বলতেছে, আমি দোয়া করেছি, আল্লাহ গো, আমি জিহাদের ময়দানে যাইতেছি, এই জিহাদের ময়দানে আমার সম্মুখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় যে দুশমন, রাসূলের যে সবচেয়ে বড় দুশমন, এই দুশমনকে তুমি আমার চোখের সম্মুখে ফেলে দিও, আমি যেন তার গর্দানটাকে খেটে আমি গাজী হয়ে আমার দেশে আমি ফিরে যাইতে পারি। আরেক বন্ধু বলতেছে যে তুমি কি দোয়া করছো? যে আমি দোয়া করছি আরেকটা। যে কি দোয়া করছি? আমি দোয়া করছি ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তার ভয় হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, সে ভয় করতেছে এই জিনিসটা, আল্লাহ আমি যদি মৃত্যুবরণ করি, মৃত্যুর পরে আমার গোটা জিন্দেগির হিসাব আমাকে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দার প্রতিটা শ্বাস নিঃশ্বাসের হিসাব দিতে হবে। কোন জায়গায় বসে কোন ধরনের পাপ কাজ করেছ, কোন জায়গায় বসে তুমি কোন ধরনের অন্যায় করেছ, কোন হাতে কোন সময় কোন সেকেন্ডে কোন গুনার কাজ করেছ, এই গুনার কথা ভয়ে আমার এতটুকু ক্ষমতা নাই, এতটুকু পাওয়ার নাই, আমি আল্লাহ তাআলার সম্মুখে আমার গোটা জিন্দেগির হিসাব দিতে পারবো, এতটুকু পাওয়ার আমি বান্দার নাই। যেহেতু আমি রব্বুল আলামিনের সম্মুখে আমি গোটা জিন্দেগির হিসাব দিতে পারবো না, আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলে দিয়েছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। মানুষের হাতে কথা বলবে, মানুষের চোখে কথা বলবে, মানুষের কানে কথা বলবে, মানুষের পায়ে কথা বলবে, এমনকি মানুষের শরীরের যে স্কিনটা আছে, ওই যে চামড়াটা আছে, কাল কিয়ামতের ময়দানে বান্দার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিজেকে জবান দান করা হবে, ওই জবান দিয়ে আল্লাহর আদালতে সে সাক্ষী দিতে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলা হয়, বলেন মাথার যে চুলগুলি আছে, শরীরের মধ্যে যে চুলগুলি আছে, এক একটা চুল পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই বইয়ের কথা মনে হওয়ার পর আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ ওই যে জিহাদের ময়দানে যাইতেছি, আমি তো হিসাব দিতে পারবো না গো আল্লাহ, তুমি আমাকে এমন ভাবে শহীদ করিও, আমার কানটুকু যেন একজনে কেটে নিয়ে যায়, আমার চোখগুলি যেন উঠাইয়া নিয়ে যায়, আমার হাতগুলি যেন টুকরা টুকরা করে ফেলা হয়, আমার পাগুলি যেন টুকরা টুকরা করে ফেলা হয়, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন টুকরা টুকরা করে ফেলা হয়, আমার মাথাটা যেন আমার দেহ থেকে আলাদা করে ফেলা হয়, আমার পাগুলি যেন আমার বডি থেকে আলাদা করে দেওয়া হয়। এই দোয়াটা আমি আল্লাহ তাআলার করেছি, আল্লাহ তাআলার কাছে করেছি ওয়াত্তাকুল্লাহ। আমি আল্লাহকে ভয় করেছি, আল্লাহর আদালতকে ভয় করেছি। ও আমার যুবক ভাইরা, তোমরা দোকানে পাটে, তোমরা টিভির সম্মুখে বসে আছো, কিন্তু জেনে রাখো তোমার এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও আমার যুবক ভাইরা,
যে সমস্ত ভাইরা তোমরা ফেসবুক হাতে টানতেছ, ইন্টারনেট চালাইতেছ, তুমি ভেবে না তোমার এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি না। তুমি চিন্তা করিও না তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবি না। তুমি ভাবিও না তোমার এই মুখে সাক্ষী দিবি না। তুমি এই চিন্তা ভাবনা করিও না তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে তোমার কি করবে না, তোমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে না। তুমি এইটাকে কখনো কল্পনা করিও না। এইটা চিন্তা করিও না। ও যুবক ভাইরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, তোমরা ঘরে বসে থাকিও না। তোমরা চিন্তা করো তোমার মতন কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করতেছে, ঠিক না বেটে? আপনার মতন একজন মুরব্বী কত আছে। আপনার বাবাকে আপনি নিজের হাতে কবরে রেখেছেন, আপনার সন্তানকে আপনার নিজের হাতে আপনি কবরে রেখেছেন। আপনার গোটা জিন্দগিতে কত মানুষের কত কবরস্থানে কবর খনন করেছেন। আমার যুবক ভাইরা, এই আল্লাহর বান্দা নবীর সাহাবী আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ গো তুমি আমাকে এমন ভাবে শহীদ করিও যেন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি টুকরা টুকরা করে নেওয়া হয়। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল। ওই সাহাবী এমন একজন পাহলওয়ানকে হত্যা করেছে, হত্যা করে খাজানার মাল নিয়ে এসে বাড়ির দিকে ফিরতেছে। বাড়িতে যাইয়া তার সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, সন্তান আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি নবীর সবচেয়ে বড় দুশমনকে কতল করে আমি খাজানার মাল নিয়ে আমি গাজী হয়ে বাড়িতে ফিরব, কিন্তু আমাকে আল্লাহ তাআলা গাজী বানাইয়া বাড়িতে পিটাইলো। আমার সঙ্গে আমার বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমার যুবক ভাইরা, তোমার সঙ্গে তোমার কত বন্ধু, তুমি এখনো দুনিয়ার মাটিতে আছো, তোমার বন্ধু তোমাকে রেখে চলে গিয়েছে। তুমি যদি তার সঙ্গে কবরে যাইতা তাহলে জানতে পারতা তোমার বন্ধুর কি হালত হচ্ছে, তোমার বন্ধুর কি অবস্থা হইতেছে, কবরের কি অবস্থা তুমি একবার দেখতে পাইতা, ঠিক না বেঠিক? তুমি আল্লাহকে তোমার বানাইয়া নাও, আল্লাহকে তোমার বানাইয়া নাও, তোমাকে আল্লাহর বানাইয়া নাও। তোমাকে যদি আল্লাহর বানাইয়া নিতে পারো, তোমাকে যদি আল্লাহর বানাইয়া নিতে পারো, আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত তোমার আনুগত্য হয়ে যাবে, আল্লাহ তাআলার সব কিছু তোমার জন্য হয়ে যাবে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হঠাৎ করে মদিনার পাহাড়ের পাদদেশ থেকে আগ্নেয়গিরি ওই মদিনার শহরের দিকে আসতেছে। মদিনার থেকে লোক এসে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, মদিনার পাহাড়ের পাদদেশ থেকে মদিনার শহরের ভিতরে আগুন আসতেছে। আল্লাহর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ওই আগুনের ব্যবস্থা করেন, না হলে গোটা মদিনা পুড়ে ছারখার হয়ে যাবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, তামিমে দারি তুমি আসো, কোথায় আছো আসো। আর তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন একজন সাহাবী ছিলেন, ছোটবেলায় নবীর কোলে উঠেছিলেন, ছোটবেলায় নবীর কোলে উঠেছিলেন। তামিমে দারি একজন যুবক ব্যক্তি ছিল। ও যুবক ভাইরা, তোমাদেরকে এই সমস্ত ঘটনাগুলি শোনাইতেছি কারণ হলো একটাই, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। তারাও তো মানুষ ছিল, তুমিও তো মানুষ। তুমি যেরকম মায়ের গর্ভের থেকে তুমি দুনিয়ার জগতে এসেছ, তোমার মতন এরকম হাজারো যুবক মায়ের গর্ভের থেকে দুনিয়ার মাটিতে এসে তারা আল্লাহ তাআলার জান্নাতে চলে গিয়েছে, ঠিক না বেটি? তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, নবী গো আপনিও তাদের উপর খুশি হয়ে যান। চিল্লা বলেন আল্লাহু আকবার। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ইবাদতকারী ছিলেন, এক রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করেতেন। সুবহানাল্লাহ। এক রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ
এ ভাই, তিনি তো ছিলেন নবীর যুগের একজন সাহাবী, আমাদের ইমাম হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমাম, যার উত্তরসূরি আমরা হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একদিন ফজরের নামাজের টাইম, এশার নামাজের টাইমে মসজিদে গেলেন। ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। জিলজালের মধ্যে ওই যে একটু আগে যে ঘটনাটুকু বলেছিলাম, তার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। এই আয়াতটা যখন পড়লো, ওনার ভিতরে ইশক চলে আসলো, আল্লাহর ভয় চলে আসলো যে আমি ইমামে আবু হানিফা আল্লাহর আদালতে কি জবাব দিব। হানিফার মতন যদি একজন ব্যক্তি এই চিন্তা ভাবনা করেন, যাকে আজকে গোটা পৃথিবীর মানুষ, 1/3 মানুষ হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহির উত্তরসূরি, ঠিক না ঠিক? তিনি কান্না আরম্ভ করে দিলেন। নামাজ শেষ, তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন। নামাজে দাঁড়াইয়া গেলেন, মুয়াজ্জিন সাহেব বসে আছে। দরজা বন্ধ করব, হুজুর বের হয়ে যাবে, তারপরে দরজা বন্ধ করব। হুজুর নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, আর মুয়াজ্জিন সাহেব দরজা বন্ধ করে তিনি কি করবেন? বাসার দিকে চলে যাবেন। দীর্ঘ সময় হয়ে গেল, হুজুর তো রুকু সেজদা দেয় না। মুয়াজ্জিন সাহেব বুঝতে পেরেছে, মনে হয় হুজুর আজকে আর মনে হয় সহজে তিনি সেজদাতে চলে যাবেন না, সহজে রুকুতে যাবেন না। আস্তে করে মুয়াজ্জিন সাহেব দরজাটা বন্ধ করে বাসায় চলে গেলেন। ফজরের নামাজের আগে তাহাজ্জুদ, মুয়াজ্জিন সাহেব বলতেছে যেহেতু মসজিদে আজান দিতে হবে, তাহলে মসজিদে চলে যাই, তাহাজ্জুদের নামাজটুকু পড়ে কি করব? মসজিদে আজান দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব মসজিদে আসলো ফজরের নামাজের আগে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আসিয়া দেখেন হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গাতে দাঁড়িয়ে ছিলেন, সেই জায়গাতেই দাঁড়িয়ে পুরা কোরআন শরীফের 30তম পারা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার উত্তরসূরি গোটা দুনিয়ার 1/3 মানুষ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। গোটা রাত্র তিনি 1 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ তিনি কি করেছেন? তিলাওয়াত করেছেন। তাহলে ভাই, আল্লাহ তাআলার পবিত্র কালামের আয়াতটুকু তিলাওয়াত করেছি, ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনাদের হাতে কত যুবক কবর দেশে দিয়েছেন। আপনাকেও কবর দেশে যেতে হবে, আমাকেও কবর দেশে যেতে হবে। কেউ কবর থেকে বাঁচতে পারবো না, আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবো না, ঠিক না বেটে? কেউ আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতন ব্যক্তি যদি কবরের হিসাবের জন্য জান্নাত জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আদালতের ভয়ে, আল্লাহর সম্মুখে তার গোটা হায়াতের হিসাব দিতে হবে, এই ভয়ে যদি সারাটা রাত্র 1 রাকাত নামাজের মধ্যে তিনি দাঁড়াইয়া আল্লাহ তাআলার দরবারে চোখের পানি চাইতে পারেন, ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমরা কতটুকু আরাম আমল করেছি? গোটা জিন্দগি 60 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 50 বছর হয়েছে, কারো এখানে 20 বছর হয়েছে। এইখানে তো অনেক যুবক আছেন আজও পর্যন্ত মাত্র 5টা সূরাও তেলাওয়াত করি না, ঠিক না বেটি? এইখানে অনেক যুবক আছেন এখনো 20 বছর বয়সের ভিতরে 5 ওয়াক্ত নামাজ একাধারে কোনোদিন পড়ি নাই। এইখানে অনেক যুবক আছেন আল্লাহর 30 পারা কোরআন পড়ি নাই, ঠিক না বেটি? এইখানে অনেক মুরব্বী বাবারা আছেন, আমার বাবার সমতুল্য অনেক বাবা আছেন আজও পর্যন্ত কোরআন শরীফটুকু হাতে নিয়ে দেখেন নাই। ও বাবা, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতন ব্যক্তি যদি আল্লাহর আদালতের ভয়ে, আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে সারাটা রাত্র কাঁদতে পারেন, হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর
বয়ে সারাটা রাত্র এক রাকাত নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করেছেন হযরতে উসমান, যার ব্যাপারে আমার নবী বলেছেন জান্নাত, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান যখন কোন রাস্তা দিয়ে যেতে থাকতেন, কবর সম্মুখে পড়ত, কবরের সম্মুখে তিনি বসে যাইতেন, মাথাটার মধ্যে দুইটা হাত রেখে আল্লাহর ভয়ে কবরের দিকে তাকাইয়া চোখের পানি সজোরে চারতে থাকতেন। সতীগণরা বলতেন, হুজুর গো, চোখের পানি এরকম ভাবে জন্নার মতন কেন চারতেছেন? সাথীদেরকে বলতেন, বন্ধুরা, ভাইরা আমার, এই যে কবর, এই কবর হলো গোটা জিন্দেগির নাজাতের কবর। আর ওই কবর থেকে যদি নাজাত পেয়ে যায়, হাসরে নাজাত পেয়ে যাব, মিদানে নাজাত পেয়ে যাব, হুলসিরাতে নাজাত পেয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে নবীগণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া তার গোটা জিন্দেগির হিসাব দিতে যাইয়া কুণ্ঠাবোধ করবে। আমার নবী একমাত্র দাঁড়াবে, আর কোন নবী আল্লাহর ভয়ে তর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া কোন ব্যক্তি পর্যন্ত দাঁড়াইয়া আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। এই ভয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরকে সম্মুখে নিয়ে কাঁদতেন, ভয়ে কাঁদতেন। ও যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, রাত্র তো অধিকাংশ রাত্র চলে যায়, কত রাত্র চলে যাইতেছে, কোনদিন তো যায় না মাঝে বসে চোখের পানি দিয়া যায় না মাঝে, কোনদিন ভিজায় না, ঠিক না বেটি? কবরটা কি স্মরণ রেখে কখনো বিদায় না? একবার চিন্তা করেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? কেন ভয় করবা? আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান, আমি হইলাম সবচেয়ে বড় দয়াবান, তোমাকে এমন কোন নিয়ামত বাকি রাখি নাই, আমি আল্লাহ তাআলা দেই নাই। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে দান করেছি কোরআন। একটি কোরআনের অক্ষর তুমি তিলাওয়াত করবা। ওই মাদ্রাসার ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে বলতে থাকে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ আকাশ থেকে বলতে থাকেন, বান্দা তুমি কি চাও? সেই সময়ে যদি বান্দা ওই ছোট্ট নাবালিগ সন্তানের চেহারার সম্মুখে তার বাবার চেহারাটুকু বেসে যায়, তার মার চেহারাটুকু বেসে যায়, এই ছোট্ট ছেলেটা যে এখনো পাপ করতে বোঝে না, গুনার কাজ করতে বোঝে না, এখনো কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না, ছোট্ট বাচ্চাটা শুধু বলতেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ তোমার প্রশংসা, তোমার বরত্বতা প্রকাশ করতেছি। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি এখনো গুনাহ কি জিনিস বোঝো না, জান্নাত কি জিনিস বোঝো না, জাহান্নাম কিছু বোঝো না, কবর কি জিনিস বোঝো না। কিন্তু আমি আল্লাহ তাআলার ভয়ে ঠান্ডা পানি দিয়া ওযু করে যখন গাছের পাক পাকিলি পর্যন্ত নির্জনে তার বাসায় অবস্থান করে, যখন ভদ্রলোক সমাজের ব্যক্তিরা এখন ঘুমেতে উঠে না, সকাল 8টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে, আর কিছু আল্লাহর গোলাম ওরা ফজরের নামাজের আগে উঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছো আল কোরআন। আল্লাহ এই কোরআন তেলাওয়াত করছে, বলেন না সুবহানাল্লাহ। আছে না ওই মাদ্রাসাত কিছু হাফেজে কোরআন আছে না? জানেন ওই সমস্ত হাফেজে কোরআন কতটুকু দাম? এখানে হুজুরের সামনে, আমার মুরব্বী হুজুরের সামনে আসলে ওয়াজ করার মতন যোগ্যতা, এতটুকু স্পর্ধা আমার ভিতরে নাই। তারপরে হুজুর বসে আছেন, আসলে আমার কাছে কষ্ট লাগতেছে, কিন্তু এই কথাটুকু বলি, একজন হাফেজে কোরআন, হাফেজে কোরআনকে তোমরা গালি দাও, তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ তাআলা বলেন, কোরআন জানো কি কোরআনটা আমি কোথায় রেখেছিলাম? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজে হেফাজত করেছিলাম। বর্তমান পৃথিবীতে ছোট্ট ছোট্ট গরিবের সন্তান, রিকশাওয়ালার সন্তান, ক্ষেত কামারে কাজ করে এমন সন্তান,
যে সন্তানটা এখনো তার আব্বাকে আব্বা বলে ডাকতে পারে না, দাদাকে দাদা বলে ডাকতে পারে না, মাকে মা মা বলে এখনো সুন্দর করে ডাকতে পারে না, এমন ছোট্ট বাচ্চার জবান দিয়ে বের হইতে থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই কোরআনকে আমার লৌহে মাহফুজে আমি হেফাজত করেছিলাম, দুনিয়াতে জিন্দা লৌহে মাহফুজ। ওই বাচ্চাটার কলবকে আমি লৌহে মাহফুজ নিয়ে লৌহে মাহফুজ বানাইয়া আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ। শেষ করে দেব।